ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া, ঋণে জর্জরিত। ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। অতপর একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে। ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক, শুধু প্রতারক নয়, বাটপার। তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখে, যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই। দিনের পর দিন এভাবেই পাওনাদার আসে, কিন্তু সেখানে ফেরাউনের দেখা না পেয়ে ফিরে যায়। ফেরাউন একা একা ভাবতে থাকে, এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো, নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। সে সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বসেরা। অতপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো। কিছু দূর যাওয়ার পর বন্ধু হামানের সাথে দেখা হলো। তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞেস করলো, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, আমি খুবই মুসিবতের মধ্যে আছি। পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। আমি একেবারে নিঃস্ব, জর্জরিত। এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন। তখন হামান বলল, ফেরাউন, আমারও একই অবস্থা, আমারও একটা কাজের প্রয়োজন। অতপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছু পথ অতিক্রম করার পর ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। দূরে দেখলো একটি লোক খেতে তরমুজ কাটার কাজ করছে। তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের সামনে গিয়ে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, কিছু তরমুজ খেতে দিবেন? একথা শোনা মাত্রই লোকটি তাদের তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল। তারপর ওই তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের আগে কখনো দেখিনি, তোমরা কে আর কোথা থেকে আসছো? তখন ফেরাউন বলল, আমরা ভিনদেশী, বলক থেকে আসছি কাজের জন্য। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, তারও কাজের লোকের দরকার। তাই সে তাদেরকে বলল, তোমরা কি আমার কাছে কাজ করবে? হামান বলল, অবশ্যই করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন ছিল প্রতারক, তাই সে চালাকি করে বলল, আমি জীবনে কখনো মিথ্যা বলিনি, আর চুরি তো দূরের কথা। এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে, কাজে নিযুক্ত হলো। পরের দিন থেকে ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায়। বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায়। এভাবে আরও বেশি মালিকের মন জয় করে নেয়। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন তরমুজ ক্ষেতের মালিককে বলল, আপনি তরমুজগুলো পিস হিসাবে আমাকে বিক্রি করুন, তাহলে আপনার বেশি লাভ হবে। ক্ষেতের মালিক এ কথায় রাজি হয়ে গেল। তার পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বিক্রি করতে নিয়ে গেল। ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে কিনত, মাঝে মাঝে কিছু তরমুজ চুরিও করত এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবেই চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করলো। একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না, আমাদের অন্য কিছু করতে হবে। সে সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা। মিশরের বাদশা তার সেনাবাহিনীদের দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে। সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে, এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ানের প্রয়োজন। যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হয় তাহলে সে যেন অতি সত্বর মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে। একথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল। একথা প্রত্যক্ষ পরোক্ষভাবে শ্রবণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, চলো আমরা রাজদরবারে যাই। হামান বলল, আমার মনে হয় এটা সম্ভব হবে না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা করি। অতপর ফেরাউন ও হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজার দরবারে হাজির হলো। মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কে আর কি চাও? তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল, আমি মুসাফির, ভিনদেশ থেকে এসেছি, আমি খুবই অভাবী। আমি শুনেছি আপনি কবরস্থানে দারোয়ান নিযুক্ত করবেন, তাই দয়া করে যদি এই চাকরিটা আমাকে দিতেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। মিশরের বাদশা ফেরাউনকে দেখে মনে মনে ভাবল, তার তো শরীর স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো, মনে হয় সে পারবে। এই ভেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করলো। পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানে দারোয়ানের চাকরিতে নিযুক্ত হলো। দিন রাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে, আর পাশের একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে। একদিন রাতে কয়েকজন লোক একটি মিলিত লাশকে দাফন করতে আসলো, কিন্তু ফেরাউন তাতে বাধা দিল, কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা বলল, কি ব্যাপার, আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন?
ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার, তাই সে চালাকি করে বলল, আপনারা কি শোনেননি মিশরের বাদশা নতুন আইন করেছে, মিলিত লাশ দাফন করতে হলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। ওই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে 1 মুদ্রা দিয়ে লাশ দাফন করে। এভাবে প্রচার হয়ে যায় একটি লাশ দাফন করলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এভাবে ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে। সে সময় ঘটে যায় এক আজব ঘটনা। মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয়। চারিদিকে কলেরা, বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে। অতঃপর কিছু লোক মিলিত লাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলো। তখন ফেরাউন আবারও চালাকি করে বলল, মিশরের বাদশা নতুন আইন করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা, বসন্তে মারা যায় তাহলে 2 স্বর্ণ মুদ্রা দিয়ে তবেই তাকে এই কবরস্থানে দাফন করতে পারবে। ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো। এভাবে সেই বছর অতিবাহিত হয়ে গেল। তখন ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এই দেখো 2 বস্তা টাকা উপার্জন করেছি, কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব। একথা শুনে হামান যেন চমকে গেল। সে বলল, ফেরাউন, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে, সবার কাছ থেকে প্রতারণা করলে, আর শেষ পর্যন্ত কিনে সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দিবে? ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো, আমার বুদ্ধি ক্রমশ বৃদ্ধি পাবে। অতঃপর সে দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান 2 বস্তা স্বর্ণ নিয়ে মিশরের বাদশার দরবারে গিয়ে হাজির হলো। মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি বস্তা নিয়ে রাজদরবারে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপনা, আমি 2 বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি। কথা শুনে বাদশার মন্ত্রী তাদেরকে ধমক দিল, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ। তখন মিশরের বাদশা বলল, এই স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পেলে, আর এটা নিয়ে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপনা, যারা মৃত লাশকে দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি 1 স্বর্ণ মুদ্রা নিতাম। তাছাড়া এতে আমার বেতনেরও টাকা আছে। আমার মূল উদ্দেশ্য হলো মিশরের যে সকল গরিব লোক 2 বছর খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণ মুদ্রাগুলো আপনাকে দিলাম। দয়া করে আপনি তাদের খাজনা মাফ করে দিবেন। কথা শুনে সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল। মিশরের বাদশা তার এই কর্মকাণ্ড দেখে আক্রোশিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো। পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের 2 বছরের খাজনা মিটিয়ে দিয়েছে। সমস্ত মিশরের লোক বলতে লাগলো, এমন ভালো মানুষ সারা মিশরে 2টি দেখা যায় না। প্রতিটি কবরস্থানের দারোয়ান না হয়ে আমাদের দেশের বাদশা হতো তাহলে কতই না সুখী হতাম। এভাবে প্রথমে মিশরের বাদশা, পরে মিশরের মানুষের মন জয় করে নিল। অতঃপর অনেক দিন অতিবাহিত হয়ে গেল। একদিন মিশরের বাদশা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলো। তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল, কে হবে দ্বিতীয় রামেসিস, মিশরের বাদশা? কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন বলল, এভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যায় না। কে হবে মিশরের বাদশা? আপনারা সবে আলোচনা করে বলুন। তখন সেখানে থাকা একজন লোক বলল, হুজুর, আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান অর্থাৎ ফেরাউন, যেমন স্বাস্থ্য তেমন প্রখর বুদ্ধি, তাছাড়া সে তো খুবই ভালো, জনগণের কথাও ভাবে, আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত। তখন সেই বিশিষ্ট জ্ঞানী লোকটি বলল, ঠিক বলেছ, তবে তাই হোক। সবার অনুমতিতে ফেরাউন হলো মিশরের বাদশা। যে লোকটা তরমুজ বিক্রি করত কবরস্থানের দারোয়ান ছিল, ভাগ্যের পরিবর্তনে সে সমগ্র মিশরের বাদশা। এই ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানাও ছিল না। এদিকে ফেরাউন মিশরের বাদশা হওয়ার পর আবারও বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয়। একদিন ফেরাউন রাজ দরবারে বসেছিলেন। তিনি হঠাৎ করে ঘোষণা করলেন, সমগ্র মিশরে গত 1 বছরে কোনো মানুষের খাজনা দিতে হবে না। এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে। এ খবর পেয়ে সমগ্র বিশ্বের সাধারণ মানুষ ভীষণ খুশি হলো। অতঃপর ফেরাউন ও হামান ছাড়া যখন কেউ ছিল না, তখন হামান বলল, বন্ধু, এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে? ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো, আমি এমন বুদ্ধি করব জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাদশা। এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে, তার জন্য বুদ্ধির প্রয়োজন। কথা বলে তারা দুজনেই একে একে চলে গেল। পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগলো। ওই সময় হামান ফেরাউনকে ডেকে বলল, তুমি যদি সারা জীবন বাদশা থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন। ফেরাউন বলল, কি সেই কাজ?
হামান একে একে সব বলে দিল। অতঃপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলো। তখন ফেরাউন বলল, আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমগ্র পাঠশালা বন্ধ করে দেওয়া হবে। ফেরাউন রাজকীয় ফরমান জারি করলো, মিশরে কোনো ব্যক্তি শিক্ষা নিতেও পারবে না আর দিতেও পারবে না। যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাকে হত্যা করা হবে। সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলো যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে। এভাবেই অল্প দিনে ফেরাউনের কথায় ভীত হয়ে লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞ হয়ে পড়ে। মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদ জন্তুর মতো হয়ে পড়ল। এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল। নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করল। দিনের পর দিন জনগণের উপর খাজনা বাড়িয়ে দিল, অন্যায় অত্যাচার বেড়ে গেল। একাকী ফেরাউন সারা মিশরে শাসনকার্য চালাতে লাগলো। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের পরিমাণ বেড়ে গেল। এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের অপমান অপদস্থ করতে লাগলো। শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউ ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না, কারণ আসিয়া ছিল সেই যুগের সবচেয়ে সুন্দরী, গুণবতী এবং ধার্মিক নারী। সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রী রূপে বরণ করেছিল। এখন আসিয়া তার নিজ কক্ষে বসেছিল। মনে মনে ভাবতে লাগলো, যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে, নিজেকে খোদা বলে দাবি করছে, তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবে এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে। ঠিক ওই সময় ফেরাউন ওই কক্ষে প্রবেশ করলো এবং বলল, আসিয়া, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আসিয়া বলল, প্রিয় স্বামী, আপনি নিশ্চয় জানেন যে এই পৃথিবীর চন্দ্র, সূর্য, আসমান, জমিন সব কিছু সেই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। সুতরাং আপনি যতই ক্ষমতা লাভ করুন না কেন, একটি ছোট পতঙ্গ সৃষ্টি করতে পারবেন না। মানুষ মরণশীল, একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল, আসিয়া, এ কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করতাম। সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে, তুমিও আমাকে খোদা বলে মেনে নাও, নয়তো তোমার অবস্থাও তাদের মতোই হবে। এই বলে ফেরাউন সেখান থেকে চলে গেল। এদিকে আসিয়া খুবই চিন্তিত হয়ে পড়ল, কেননা তার কিছুই করার ছিল না। চোখ দিয়ে শুধু অশ্রু পড়তে লাগলো। দিন অতিবাহিত হতে লাগলো। এভাবেই বহুদিন অতিবাহিত হলো। অতপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে শায়িত ছিল। গভীর রজনীতে স্বপ্নে দেখল এক বিশাল আগুনের গোলা বনি ইসরায়েলদের দিক থেকে এসে তারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি। এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে উঠল। ফেরাউন দেরি না করে পরের দিন বিভিন্ন প্রান্ত থেকে রাজজ্যোতিষীদের রাজদরবারে ডাকলো এবং নিজের স্বপ্নের কথা বলল। ফেরাউনের এই স্বপ্নের তকবির করে জ্যোতিষীদের মধ্য থেকে একটি জ্যোতিষী বলল, জাহাপনা, আপনি কিছু মনে করবেন না। ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি বেশি দিন মিশরের বাদশা থাকতে পারবেন না। আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল, কি বলতে চাচ্ছ? আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন শক্তি আছে? জ্যোতিষী বলল, বনি ইসরায়েলদের মধ্য হতে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে। একথা বলে তারা সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ফেরাউন হামানকে বলল, সারা মিশরে যে ঘরে শিশু পুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করবে। ফেরাউনের কথা মতো হামান সৈন্যবাহিনী নিয়ে মিশরের প্রত্যেকটি ঘরে গিয়ে তল্লাশি করে পুত্র সন্তানদের হত্যা করতে লাগলো। তফসিরকারকদের মতে এভাবে প্রায় ৮০,০০০ পুত্র সন্তান হত্যা করা শেষ হলো। তখন ফেরাউন আবারও বড় বড় জ্যোতিষীদের গণনার জন্য আনলো। অতপর জ্যোতিষীরা তখন বলল, জাহাপনা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মুসা নামক সেই সন্তানটি নেই। তখন ফেরাউন বলল, ভালো করে গণনা করো। জ্যোতিষীরা বলল, জাহাপনা, আমরা গণনা করে দেখতে পারছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করুন না কেন হত্যা করতে পারবেন না। মুসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবে, আর সেই ছেলেটি এখন শিশু। এই কথা শোনা মাত্রই ফেরাউন আরও রাগান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করলো, তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো, যে ঘরে মুসা থাকুক না কেন তাকে হত্যা করো। এ খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল।
তখন হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়ল কিভাবে তার শিশু মুসাকে বাঁচাবে। ওই সময় তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিল। ভালো করে লক্ষ্য করে দেখল হামান সহ ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে। এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়ির দিকে চলে আসলো এবং বলল, আম্মাজান, ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকেই আসছে, আমার ভাই মুসাকে তুমি বাঁচাও। একথা শুনে মুসা আলাইহিওয়াসাল্লামের আম্মাজান একেবারে হতভম্ব হয়ে গেল। তিনি কিছুতেই বুঝতে পারছেন না কি করবে। ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে বলল, হে মুসার আম্মাজান, তুমি দেরি না করে তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে আসো। তা শুনে হজরত মুসার আম্মাজান জ্বলন্ত চুলায় শিশু মুসা আলাইহিওয়াসাল্লামকে রেখে দিলেন। আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করল। তারা বলল, আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে, তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও। তখন আম্মাজান বলল, এই দেখুন, আমার তো কন্যা সন্তান, যদি আমার ঘরে মুসা থাকে তোমরা খুঁজে বের করো। তখন ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিকে সেদিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কিছু না পেয়ে অবশেষে চলে গেল। এরপর হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখলো হজরত মুসা বেঁচে আছে এবং ওই জ্বলন্ত চুলার আগুনের মধ্যেই খেলা করছে। আল্লাহর কুদরতে হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের একটি পশমও আগুনে পুড়েনি। তখন হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের আম্মাজান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসা তোমারই। আল্লাহ গো, তুমি আমার পুত্র মুসাকে বাঁচিয়েছো। হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের আম্মাজান ওই দিন রাতে স্বপ্নে দেখলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হজরত মুসা আলাইহিওয়াসাল্লামকে ওই সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দাও। এদিকে আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লামকে ডেকে বললেন, তুমি যাও মুসা আলাইহিওয়াসাল্লামের আম্মাজানকে সাহায্য করো। আল্লাহর নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল মুসা নবীর বাড়ির দিকে আসতে লাগলো। সকালবেলা মুসা আলাইহিওয়াসাল্লামের আম্মাজান নিজের ঘরের সামনেই খুবই চিন্তিত অবস্থায় ছিলেন। এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলো। তখন মুসা নবীর আম্মাজান বলল, আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন তিনি নিজের পরিচয় গোপন করে ওনাকে বললেন, আমি একজন কাঠমিস্ত্রি, আপনার কি কাঠের জিনিস তৈরি করতে লাগবে? সাথে সাথে মুসা নবীর আম্মাজান বলল, অবশ্যই, আমার একটা কাঠের সিন্দুক বানাতে হবে। এভাবেই আল্লাহ তাআলা সেদিন জিব্রাইল আলাইহিওয়াসাল্লামের মাধ্যমে মুসা আলাইহিওয়াসাল্লামের আম্মাজানকে সিন্দুক বানিয়ে দিয়ে সাহায্য করেছিলেন। অতঃপর মুসা আলাইহিওয়াসাল্লামকে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! নীল নদের স্রোত যেদিকে যায় হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের কাঠের সিন্দুক সেই স্রোতের উল্টো দিকে যায়। এভাবে ভাসতে ভাসতে হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের ওই কাঠের সিন্দুক ফেরাউনের রাজদরবারের কাছে পৌঁছালো। সেখানে উপস্থিত ছিল ফেরাউন, তার স্ত্রী আসিয়া ও দাসদাসী। সিন্দুকটিকে দেখা মাত্রই মা আসিয়া এগিয়ে এলো। মা আসিয়া সিন্দুকটি খুলে দেখল ফুটফুটে কচি শিশু, তার ললাটে যেন নূরের আলো চমকাচ্ছে। এত সুন্দর শিশু সে জীবনে কখনো দেখেনি। তাই দেরি না করে মা আসিয়া মুসা আলাইহিওয়াসাল্লামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল, দেখো কত সুন্দর শিশু, এই শিশুটিকে আমি লালন পালন করব। এই শুনে ফেরাউন বলল, না, এই শিশুই হয়তো আমাদের শত্রু হবে, বনি ইসরায়েলদের মধ্য থেকে হবে, একে আমি হত্যা করব। তখন মা আসিয়া বলল, কি বলছেন? এটা যদি বনি ইসরায়েলদের শিশু হতো তাহলে নদীর স্রোতের উল্টো দিকে কিভাবে আসলো? এটা তো এদিকে যাওয়ার কথা ছিল। এই যুক্তি শুনে ফেরাউন আর কিছুই বলল না, শুধু বলল, তুমি এই শিশুটিকে লালন পালন করতে পারো। অতঃপর মা আসিয়া শিশু মুসা আলাইহিওয়াসাল্লামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন। ফেরাউন যখন মুসা আলাইহিওয়াসাল্লামকে কোলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বন করতে লাগলো, এমন সময় মুসা আলাইহিওয়াসাল্লাম আল্লাহর হুকমে কচি শিশু হাতে এত জোরে ফেরাউনকে চড় মারল যাতে রাজদরবার কেঁপে গেল। মনে হলো যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। এখন ফেরাউনের মনে সন্দেহ প্রকাশ পেল। মনে মনে বলতে লাগলো, এই শিশু সাধারণ শিশু নয়, একে পরীক্ষা করতে হবে। তখন ফেরাউন একজনকে বলল, যাও স্বর্ণ আনো আর তার সাথে আগুন নিয়ে এসো।
আমি এই শিশুটিকে পরীক্ষা করব। একথা শুনে সেখানে থাকা উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। ওই লোকটি যখন স্বর্ণ আর আগুন নিয়ে আসলো, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লামের মাধ্যমে হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের হাত আগুনের দিকে ঘুরিয়ে দিল। তখন মুসা আলাইহিওয়াসাল্লাম চিৎকার করে কাঁদতে লাগলো। আসিয়া বলল, আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর এই পৃথিবীতে আর কেউ নেই। এই কচি শিশু কি আগুন আর স্বর্ণের পার্থক্য বোঝে? তখন ফেরাউনের সন্দেহ মুছে গেল। এভাবেই হজরত মুসা আলাইহিওয়াসাল্লাম ফেরাউনের বাড়িতে বড় হতে লাগলো। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।